স্টুডেন্টস, আমি বিভাস স্যার তোমাদের কস্টিং ক্লাস নেব। আজকে যে মেথডটা তোমাদের শেখাবো সেটা হচ্ছে সিম্পল অ্যাভারেজ মেথড। আগে দুদিন এই ক্লাসই করিয়েছি, আজকেও তৃতীয় দিন চলছে। অঙ্কটা আছে 14 নম্বরের অঙ্ক। যাদের বসু বসু বইটা আছে তারা 14 নম্বর অঙ্কটা দেখে নিতে পারো, দেখে নেবে তোমরা। অঙ্কটা দেওয়া আছে, ফ্রম দ্য ফলোইং ডিটেলস রাইট স্টোল লেজার আন্ডার সিম্পল অ্যাভারেজ মেথড 2014 ডিসেম্বর 1। ওপেনিং ব্যালেন্স দেওয়া আছে 100 কেজি @5 টাকা। 5 তারিখ আছে, রিসিভ করেছি 50 কেজি @5 টাকা 20 পয়সা। 8 তারিখে ইস্যুড করছি 120 কেজি। 10 তারিখে ইস্যুড করেছি 10 কেজি। 15 তারিখে রিসিভ করেছি 80 কেজি @5 টাকা 40। 18 তারিখে ইস্যু করেছি 50 কেজি। 20 তারিখে রিসিভ করেছি 100 কেজি @5 টাকা 60 পয়সা। 25 তারিখে ইস্যু করেছি 40 কেজি। 29 তারিখে ইস্যু করেছি 60 কেজি। তলায় বলা আছে, দি স্টক ভেরিফাইড ফাউন্ড এ শর্টেজ অফ ₹10 কেজি অন ডিসেম্বর 16, 2014 and another shortage of 10 kgs on ডিসেম্বর 26, 2014। মানে হচ্ছে 16 তারিখে একটা শর্টেজ আছে 10 কিলো, আবার 26 তারিখে একটা শর্টেজ আছে 10 কিলো। এই আমাদের অঙ্কটা আছে। আমরা সলিউশনে চলে যাব। সলিউশনে গিয়ে প্রথম দিন 1 তারিখে বলা আছে ব্যালেন্স আছে 100 কেজি 5 টাকা করে। আমরা ব্যালেন্সে করে 100 কেজি 5 টাকা করে, অর্থাৎ 500 টাকা হলো। এবং ওই 100 যে ব্যালেন্স আছে সেটাকে স্টার্ট দেবো, রিমার্কসে স্টার্ট দিয়ে ওপেনিং স্টক লিখে দেবো। এটা গেল 1 তারিখের। 5 তারিখে বলা আছে 50 কেজি রিসিভ করছি, যার দাম হচ্ছে 5 টাকা 20 করে পার কেজি। তাহলে 50কে 5 টাকা 20 দিয়ে গুণ করলে হচ্ছে তোমার 260 টাকা। তো অ্যামাউন্ট ওখানে 260 টাকা আসবে। চলে যাও ব্যালেন্সে। তাহলে ব্যালেন্স আমার কত মোট হলো? আগে ছিল 100, এখন হলো 50। তাহলে মোট 150, যার মূল্য হলো আগে ছিল তোমার 500 টাকা, এখন কিনেছি 260 টাকা। তাহলে মোট হচ্ছে 760 টাকা, এই মোট দাম। এবার 8 তারিখে আমি ইস্যু করছি 120 কেজি। মূল্য রেটটা কত হবে না, যেহেতু এর মধ্যে দু ধরনের প্রোডাক্ট আছে, একটা হচ্ছে 2 টাকা 5 টাকা 20 পয়সা এবং 5 টাকা। তাহলে এই দুটোকে যোগ করে আমরা 2 দিয়ে ডিভাইড করব, তাহলে হবে 5 টাকা 10 পয়সা। তাহলে 120 কেজি 5 টাকা 10 পয়সা করে হলে 612 টাকা হবে। তাহলে ব্যালেন্স কত হবে না, 150 থেকে 120 চলে গেলে 30 ইউনিট বাকি রইল। দাম কত হবে না, 150 ইউনিট দাম ছিল 760 টাকা, আর ইস্যু করে দিয়েছি আমার 612 টাকা। তাহলে 760 থেকে 612 বাদ দিলে হচ্ছে 148 টাকা। এটা গেল আমাদের 8 তারিখে। চলে যায় 10 তারিখে। 10 তারিখে আবার আমি ইস্যু করেছি 10 কিলো। তো 10 কিলো ইস্যু করলে আগের দিন পণ্য দেবো কত আছে, আগের দিনের ব্যালেন্স আছে 30 কেজি। 30 কেজি মানে হচ্ছে এই 5 টাকা 20, এইটার মধ্যেই আছে 30 কেজি। এই 50 কেজি কিনেছিলাম, তাহলে 5 টাকা 20 পয়সা করে 10 কেজি ইস্যু হবে। তাহলে 5 টাকা 20 পয়সা ইস্যু হবে 52 রুপিস হলো। তাহলে এখন আমার ব্যালেন্স কত হলো, ব্যালেন্স হলো 20 কিলো, যার মূল্য কত হবে না 148 থেকে 52 বাদ দেবে, তাহলে হচ্ছে 96 রুপিস অনলি। এটা গেল আমাদের 10 তারিখ। 15 তারিখে আমরা আবার 80 কেজি আমরা রিসিভ করছি 5 টাকা 40 পয়সা করে, দাম হলো 432 টাকা। তাহলে ব্যালেন্স দাঁড়াবে আগের 20 আর এখন 80, এই নিয়ে মোট 100 কিলো। দাম হবে কত 96, আগে ছিল, এখন ছিল 432, মোট হলো 528 টাকা। এটা গেল এখনকার বর্তমান দাম। এবার 16 তারিখে একটা শর্টেজ আছে 10 কেজি। শর্টেজ মানে ইস্যুর ঘরে হবে 10 কিলো ইস্যুর ঘরে এলো। তো মূল্য কত করে হবে না, আগের দিন ছিল 100 কেজি। 100 কেজি মানে হচ্ছে এইটার এইটাই দুটো রেটের মধ্যে হবে। তো এই দুটো রেটকে যোগ করে 2 দিয়ে ভাগ করব, অর্থাৎ 5 টাকা 20 আর 5 টাকা 40 যোগ করে 2 দিয়ে ভাগ করলে 5 টাকা 30 পয়সা হয়। তাহলে 10 কেজি 5 টাকা 30 পয়সা করে ইস্যু করেছি। তাহলে দাম মূল্য হচ্ছে 53। তাহলে এখন কত ব্যালেন্স রইলো, 100 থেকে 10 চলে গেল, তাহলে 90 কেজি রইল। দাম কত হলো না 528 থেকে 53 টাকা বাদ দেবো, 475 টাকা হলো এখন হচ্ছে ব্যালেন্সের রেট। আর এই যে 10 কেজি শর্টেজ হলো সেখানে স্টার্ট দেবো, স্টার্ট দিয়ে চলে আসবো রিমার্কসের ঘরে, সেখানেও আমি স্টার্ট দিয়ে লিখবো শর্টেজ। এটা গেল 16 তারিখে। এবার হচ্ছে 18 তারিখে। 18 তারিখে আবার একটা ইস্যু করা হয়েছে 50 কেজি ইস্যু করা হয়েছে।
তো 50 কেজির আগের দিন ব্যালেন্স কত দেখবো, 90 কেজি ব্যালেন্স আছে। 90 মানে আমি ব্যালেন্সে চলে যাব, আমি এই 80 আর 50 এই দুটোর মধ্যে 90 কেজি আছে। তাহলে রেট কত হবে, 5 টাকা 20 প্লাস 5 টাকা 40 ডিভাইডেড বাই 2, অর্থাৎ 5 টাকা 30 পয়সা। তাহলে 50 কেজি 5 টাকা 30 পয়সা করে আমি মাল্টিপল করলাম, 265 টাকা। তাহলে পণ্য মোট কত হলো, 90 থেকে 50 চলে গেল, তাহলে হলো 40 ব্যালেন্স রইল, যার দাম হলো 210 টাকা। এরপর 20 তারিখে আমি আবার 100 কেজি কিনছি, 5 টাকা 60 পয়সা, তাহলে 560 টাকা হলো। তাহলে ব্যালেন্স কত দাঁড়ালো, 40টা আর 100 মোট 140 টাকা, 140 কেজি, যার মূল্য হলো 210 টাকা ছিল আগের, এখন 560 টাকা, এই দুটো যোগ করলে 760 টাকা, 770 টাকা। এটা হলো 140 ইউনিটের। এবার 25 তারিখে তুমি আবার ইস্যু করা হচ্ছে 40 কিলো। 40 কিলো মানে আগের দিন ব্যালেন্স দেবো কত, আগের দিন হচ্ছে 140 মানে হচ্ছে এখানে 100 আর এই 80 এই দুটোর মধ্যে 140 আছে। তাহলে এই দুটো রেটকে যোগ করে 2 দিয়ে ভাগ করবো, করলে 5 টাকা 50 পয়সা হয়। আমরা 5 টাকা 50 করে 40 ইউনিট ইস্যু করেছি, করে পেয়েছি 220 টাকা। তাহলে ব্যালেন্স কত রইলো না, 140 থেকে 40 চলে গেল, তাহলে পড়ে এলো 100 কিলো। এই 100 কিলোর মূল্য দাম কত হলো, 770 থেকে 220 বাদ দেবো, তাহলে হচ্ছে 550 টাকা। এটা হলো আমাদের আজকের রেট। 26 তারিখে আবার শর্টেজ হয়েছে 10 কিলো, আমাদের অঙ্কের নিচে লেখা ছিল যে 10 কিলো শর্টেজ, তা সেই 10 কিলো শর্টেজ হয়েছে, তার দাম 5 টাকা 60 পয়সা করেই হবে। কেন না, আগের দিন আমি ব্যালেন্স দেবো 100 কেজি আছে, 100 কেজি মানে এখানে দেখো আমি লাস্ট 100 কেজি কিনেছিলাম 5 টাকা 60 পয়সা, তাহলে এই মালটাই আমার এখন স্টোরে আছে, তাহলে 56 টাকা করে দাম হবে। তাহলে 10 কিলো 5 টাকা 60 পয়সা করে 56 টাকা হয়। তাহলে ব্যালেন্স কত পড়লো না, 100 থেকে 10 বাদ দিলাম, তাহলে 90 কিলো আমার কাছে রইলো, যার মূল্য 550 টাকা থেকে 56 টাকা লেস করবো, লেস করলে হচ্ছে 494 টাকা। আর ইউনিটের ঘরে স্টার্ট দিয়ে আমি শর্টেজ, ডিমার্কসের ঘরে স্টার্ট দিয়ে শর্টেজ লিখে দেবো। এটা গেল আমাদের 26 তারিখে। এবং 29 তারিখে আবার একটা ইস্যু আছে 60 কেজি, দাম কত হবে না, আগের দিন 90 কেজি আমার ব্যালেন্স আছে, তার 90 মানে হচ্ছে এই লাস্ট যেটা আমি কিনেছিলাম 20 তারিখে 100 কিলো, তাহলে এই মালটা আমার হাতে পড়ে আছে, যার দাম হচ্ছে 5 টাকা 60 পয়সা। তাহলে আজকে 60 কেজি 5 টাকা 60 পয়সা করে আমি ইস্যু করব, যার দাম হবে 336। তাহলে ব্যালেন্স কত পড়ে থাকবে, 90 থেকে 60 বাদ দেওয়ার পর 30 কিলো আমার ব্যালেন্স হাতে রইল। অ্যামাউন্ট কত হবে, 496 থেকে 336 মাইনাস করলাম, তাহলে হচ্ছে 158। তাহলে 30 কিলো 158 টাকা দাম। রিমার্কসে চলে যাব, এখানে এটা স্টার্ট দেবো স্টকেতে, কোল্ড স্টকেতে স্টার্ট দিয়ে রিমার্কসে গিয়ে লিখবো স্টার্ট দিয়ে কোল্ড স্টক। তো এই হলো আমাদের মোট অঙ্ক। এই অঙ্ক আগেও দুটো করে দিয়েছি, এটাও একটা অনুশীলন ছিল, এটাও করে দিলাম। আজকে এটা তোমরা অঙ্ক বাড়িতে প্র্যাকটিস করো, প্র্যাকটিস করার পর সমস্যা হলে আমাকে ফোন করে জানবে। আমার ফোন নাম্বার তোমাদের দেওয়া আছে 7003064530। এই নাম্বারে তোমরা প্রয়োজনীয় প্রশ্ন আমাকে করবে, এবং এর পরের দিন আজ আর স্টোরেজ মানে সিম্পল অ্যাভারেজ মেথড আর করাবো না, 3টে ছিল অনুশীলন, 3টে করে দিলাম। এরপর চলে যাবো আমরা ওয়েটেড অ্যাভারেজ মেথডে। পরের দিন আমাদের ওয়েটেড অ্যাভারেজ মেথড থাকবে, তোমরা বাড়িতে প্র্যাকটিস করো। সমস্যা হলে আমার সঙ্গে যোগাযোগ করবে এবং তোমাদের প্রবলেমটা আমি সলভ করার চেষ্টা করব। আজকে এইটুকুনি, পরের দিন আবার সিম্পল ওয়েটেড অ্যাভারেজ মেথড এইটা শেখাবো। আজকে এইটুকুনি।